বিয়ে একটা মেয়ের জন্য কতটা ইমোশন সেটা সবাই জানে। অনেক আশা, স্বপ্ন, ইমোশন সবকিছুই আসলে জড়িয়ে থাকে। কিন্তু ভাগ্য বলেও একটা কথা আছে, আপনার ভাগ্যে যদি না থাকে এই সব স্বপ্ন দেখেও কিন্তু পূরণ হবে না। হঠাৎ কি এমন হলো যে বিয়ের সব কেনাকাটা করার পরেও প্রোগ্রাম আমাদের হচ্ছে না? এর পেছনে আসলে লম্বা একটা স্টোরি আছে যেটা শেয়ার করবো আপনাদের সাথে, খুব রিসেন্ট। তবে হ্যাঁ, প্রোগ্রাম হবে না তা একদমই না, শুধু সময়টা পিছিয়ে গেল এই আর কি। জানি না আমার সাথে বারবার কেন এমনটা হয়। এই জন্য একটা কথাই আছে না, বেশি স্বপ্ন দেখতে নেই। তবে কিছুদিন খুব মন খারাপ থাকলেও এখন মেনে নিয়েছি, ভাগ্যে যা আছে তাই হবে এবং ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। সো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সবকিছু ভালোভাবে করতে পারি ইনশাআল্লাহ। কি এমন ঘটলো স্মৃতি আর বাপ্পির সাথে যাতে করে বিয়ের প্রোগ্রামটাই তাদের পিছাতে হলো? আদৌ কি স্মৃতির সাথে বাপ্পির বিয়েটা হবে? এখন তো সময়ের উপরে নির্ভর করছে স্মৃতি আর বাপ্পির বিয়েটা। পুরো সোশ্যাল মিডিয়াতে এখন স্মৃতি আর বাপ্পির বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গেছে। বাপ্পি নাকি তার এক্স গার্লফ্রেন্ডের সাথে আবারও নতুন করে প্রেমে জড়িয়েছেন। আদৌ কি সত্য এই ঘটনাটা? তবে পুরো সোশ্যাল মিডিয়াতে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। দেখা যাক এখন স্মৃতি আর বাপ্পির বিয়েটা আদৌ কি হয়, নাকি স্মৃতি মেয়েটাকে আরও ঠকানো হচ্ছে। একবার ঠকে গিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। এখন দেখা যাক স্মৃতির ভাগ্যে আসলে কি আছে। সময়ের বলে দিবে স্মৃতির সাথে কি হয়।